যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে, এবং সেই ক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটা কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো, এবারের গণঅভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেন জি অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেট তাদের এবার গণঅভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18 নিচে হওয়ার কারণে, আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে 16 বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গায় আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু একটা জিনিস আপনাদের মনে খেয়াল করতে হবে যে এই স্প্রেডশিটে যে সমস্ত বিষয় এসেছে, আমরা মূলত সেই সমস্ত বিষয়ে আমাদের একমত দ্বিমতটা জানিয়েছি মূলত। এর বাইরে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে ছিলাম, তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম, আমরা জানি যে 69 দফা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং মেজর এবং এখানে বাদ পড়েছে, সেগুলোর বিষয়ে আমাদের মন্তব্য থাকবে। আপনি যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আসলে এই স্কোপের মধ্যে পড়ে না, সেটা নিয়ে হয়তো আমাদের আলাদাভাবে তাদের সাথে কথা বলতে হবে, বা এটা হয়তো কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা আমরা নিশ্চিত না। আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি, রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি। আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা, এটাই হওয়াটাই উচিত। তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ, এখনো কিন্তু আমরা মনে বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন, 140 দিন, কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময় তারা মানে সংবিধান সম্পর্কিত কাজ করা শেষ হওয়ার পরে তারা আইন সভায় পরিণত হবে। এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট।